অলসতা আর অসুস্থতা দুটোর একটাও যেন আমার পিছু ছাড়ছে না। যে পরিমাণে অসুস্থ ঈদের পর থেকে, তার মধ্যে আবার এত পরিমাণে অলসতা ধরেছে, ভিডিও করে ঠিকই ফোনে রেখে দেই, কিন্তু আপলোড দেওয়ার যে ইচ্ছাটা, যে অলসতা কাটিয়ে কাজটা করা, সেটারই যেন কোনো এনার্জি হয় না। তো আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ হয়েছি, তাই চিন্তা করলাম যে দীর্ঘ 15 দিন কোনো ভিডিও আপলোড করিনি, এখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাড়ি থেকে এসে কি কি কাজ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ ওয়ালডন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি বাড়ি থেকে, আর বাড়িতে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম আজকে বানিয়েছে, কারণ গতকাল যেহেতু চলে যাব নিজের বাসায়, তো এজন্য রাতে একটা কেকও নিয়ে এসেছি। এসে সবার সাথে খাওয়া দাওয়া করলাম, একটু ছোটোখাটো পার্টি করলাম, যেহেতু চলে যাব বাসায়, তো সবার সাথে সময়গুলো যেন স্মৃতি হয়ে থাকে। তো সুন্দর একটা সময় মুহূর্ত কাটিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটা কেক নিয়ে আসলাম, নিয়ে এসে সবার সাথে খাওয়া দাওয়া করলাম। আর বগুড়া এসে প্রতিবারই আমি এই কেকটা খাই। আমার অনেকবার বাড়ির ভিডিওতে দেখবেন আমি এসেই কিন্তু এই কেকটা খাই, কারণ এই কেকটা না খেয়ে গেলে বাড়িতে আসা একদমই সম্পূর্ণ হয় না। অনেক মজা এই পেস্টিং কেকটা, তো প্রতিবারই কিন্তু কেকটা সবার সাথে মিলেমিশে খাওয়া হয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল নেক্সট ডে সকালবেলা। তো সকালের গাড়িতে করেই যেহেতু চলে যাব, তাই বনানী বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি আসবে, গাড়ির জন্য কিন্তু প্রচুর রোদের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করতেছি। আর দেখেন কি পরিমাণে ভিড়। এটা কিন্তু ঈদের 6 দিন পরের ভিডিও ছিল। তো যারা ঢাকাগামী লোক, তারা দেখেন একদম ট্রাকের উপরে উঠে চলে যাচ্ছে, অনেক রিস্ক নিয়ে, জীবনের মায়া ত্যাগ করেই কিন্তু মানুষ ঈদের ছুটিতে বাড়িতে আসে, আবার এই যে বাড়ি থেকে চলে যাচ্ছে। তো সবার জন্যই দোয়া, সবাই যেন সহি সালামতে যে যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তো এর মাঝখানে অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা গাড়িতে বসে পড়েছি। এখন আমার ছেলেকে কোলে নিয়ে দেখলাম যে একটুখানি ভিডিও করি, শেয়ার করি গাড়িতে বসে বসে আমরা কি করছি। দীর্ঘ 15 দিন পর আজকে ভিডিওটা আপলোড দিতে পেরে অনেক ভালো লাগছে, কারণ অনেক বেশি পরিমাণে অসুস্থ ছিলাম, পুরো জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা সবকিছু নিয়ে। তো অসুস্থতা কাটিয়ে যে আবার নতুন করে কাজ শুরু করলাম। সবাই আমার জন্য কিন্তু দোয়া রাখবেন। তো অনেকক্ষণ জার্নি করার পর দেখেন বাসায় ঢুকেছি। বাসায় এসে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করেছি। তারপর দেখেন আমার পুরো বাসা কি পরিমাণে এলোমেলো, মানে কোথাও থেকে আসলে যে কি পরিমাণে এলোমেলো হয়। এই যে কাপড় চোপড় সব কিছু নামিয়েছি, এখন কালকে এগুলো ধোয়াধুয়ির পালা। ঈদের পরে বাড়ি থেকে আসলে এমনিতেই অনেক কাজ হয়, আর একটু শীত শীত থাকা অবস্থায় তো এবার চলে গিয়েছিলাম, যার জন্য অনেক পরিমাণে কাজ জমে আছে। আর দেখি বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার জন্য পুরো বারান্দা ময়লা হয়ে আছে। আমার কয়েকটা বারান্দা আছে, 3-4টা, তো সবগুলো বারান্দাতে দেখলাম প্রচুর পরিমাণে ময়লা পড়ে আছে। এগুলো পানি মেরে তারপরে ঝাড়ু দিতে হবে। যাই হোক, ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর, এখানে এসে শুনলাম, যার জন্যই এতটা ময়লা হয়েছে। তো আস্তে আস্তে সবকিছু ক্লিন করার চেষ্টা করছি। প্রথমে আমি একটা বেডরুম থেকে শুরু করলাম। তো এই বেডরুমের একদম সবকিছু আমি রোদে দিয়ে দিয়েছি, জাজিম টাজিম ঝেড়ে বেডরুমটা ক্লিন করে দিব। ক্লিন করে আস্তে আস্তে করে অন্য রুমগুলোও আজকে ক্লিন করে নিব। আর ছেলেকে কিন্তু বেলকনিতে চাদর বিছিয়ে দিয়ে খেলতে দিয়েছি। তো এর মাঝখানে হঠাৎ মনে হলো যে আমি যে একটা ব্যাংক কিনে রেখে গিয়েছিলাম, আর ছেলেকে বলেছিলাম ঈদের বোনাসের টাকাগুলা সে নাকি এর ভিতর গুছিয়ে রাখবে, তো তার জন্যই কিন্তু তাকে একটা ব্যাংক কিনে দিলাম। তো সেই ব্যাংক দিয়েই কিন্তু সে এই যে অনেক সুন্দর করে টাকাগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখছে। এগুলো সব তার টাকা, আর সে এগুলো হচ্ছে সবার কাছ থেকে সালামি পেয়েছে, তো তার সালামিগুলোই আর কি ব্যাংকের মধ্যে সে ঢুকিয়ে রাখছে। তো আমি বলেছি এটা যখন পুরো হবে তখন তুমি ভাঙবা। তো একে একে করে তার সব সালামি আমি হচ্ছে তাকে হেল্প করতেছি এর ভিতর রাখার জন্য। তো সে কিন্তু খুব সুন্দর করে রেখে দিচ্ছে। আসলে ছোট বাচ্চাদের এটাই মজা, নানুর বাড়ি দাদুর বাড়ি ঈদ করার পরে সালামি পাওয়া।
আর ছোটদেরই তো ঈদ, আমরা তো বড় হয়ে গিয়েছি, আমাদের তো তেমন খুব একটা ঈদ ঈদ মনে হয় না। তো যাই হোক, আমার ছেলের কিন্তু খুব ঈদ ঈদ মনে হয়েছে এবার, কারণ সবার থেকে সালামি পেয়েছে, সবার থেকেই সে অনেক বেশি গিফট পেয়েছে এবার ঈদে। তো এই যে তার সালামের টাকাগুলা সে রেখে দিল, এখন আমি এগুলা গুছিয়ে রাখবো সুন্দর করে। তো আরও কিছু টাকা বের হয়েছে, এগুলোও আমি এখন ঢুকিয়ে রাখবো। তো ওদিকে আমি আমার বেডরুমটা পুরো ক্লিন করে বাচ্চাকে স্কুলেও নিয়ে গিয়েছিলাম। স্কুল থেকে আসার সময় কিন্তু এই বাজারগুলো আমি করে নিয়ে এসেছি, আর যেদিন এসেছি তার পরের দিন থেকেই বাবুর স্কুল শুরু হয়ে গিয়েছে। তো অসুস্থ শরীর নিয়েও তার স্কুলটা আমাকে করাইতে হবে, কারণ আমি কিন্তু বাচ্চার স্কুল কামাই করি না। তো স্কুলের ওখানে সবজিওয়ালা আসে, কলাওয়ালা আসে, তো ওনাদের থেকে আমি হালকা কিছু সবজি কিনে নিলাম, যেহেতু বাসায় কোনো সবজি ছিল না আর রান্না বান্না তো করে খেতেই হবে। তো এখানে আমি ভেন্ডি, বেগুন, টমেটো, তারপরে কলা, যা যা টুকিটাকি লাগে আজকে রান্নার জন্য সেগুলো সব কিছুই কিনে নিয়ে এসেছি, আর সবজিগুলো একদম ফ্রেশ ফ্রেশ ছিল। এরপর দেখলাম আমার মানি প্লান্ট গাছগুলোর একদম অবস্থা খারাপ, এত পরিমাণে ধুলো পড়েছে, যেহেতু বেলকনিতে রেখে গিয়েছিলাম ঝড় বৃষ্টির জন্য না, এগুলোর উপর প্রচুর বালি সিমেন্ট এগুলো পড়েছে। তো সবার আগে এগুলাকে আমি ক্লিন করে নিব, কারণ গাছপালা ময়লা থাকতে একদমই আমার ভালো লাগে না। ওদেরকে তো বাসায় থাকা অবস্থায় সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু দেখা যায় কি বাড়িতে গেলে মাঝে মাঝে এগুলো অনেক বেশি নোংরা হয়ে যায়। তো এসে আগে ওদেরকে আমি পরিষ্কার করি, তো ওদেরকে আমি গোসল করায় একদম ক্লিন করে দিলাম, দিয়ে এই যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। সবগুলো গাছ ক্লিন করে হয়ে গিয়েছি, আর ভিডিওর মাঝখানে একটু একটু শব্দ পাবেন, কারণ মামার বাসার উপরে কাজ হচ্ছে, টাইলস কাটার কাজ কিংবা ফ্লোরের কাজ, যার জন্য একটু শব্দ হতে পারে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে যেহেতু অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, তো ভয়েস ওভারের মাঝখানে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক দিন আসলে আমার ভিডিও আপলোড, ভয়েস ওভার এগুলো কিছু করা হয় না, তো ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমি যে ভেন্ডি নিয়ে এসেছি, সেই ভেন্ডিগুলো সব একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য একদম সব কিছু রেডি করে নিব। আজকে রান্না করব মাছ, বেগুন ভাজা, আর এই যে ভেন্ডি ভাজা। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্না বান্না শুরু করে দিই, আপনারা সাথেই থাকেন।
সবকিছু কাটাকাটি করে ধুয়ে নিয়েছি। শিং মাছ রান্না করব, এই মাছ রান্না করব, ভেন্ডি ভাজি করব, ছেলের জন্য বেগুনের চাক ভাজি করব। আর এখানে এই যে সবকিছু ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না বসিয়ে দিব। বেগুনের ভাজি দিচ্ছি এখানে। শিং মাছটা ছিল আমার মায়ের বাসার পুকুরের মারা, তো সেই মাছগুলো আম্মু রেখে দিয়েছিল আমার জন্য, আমার আসার সময় নিয়ে এসেছি। তো রান্নাবান্না শেষ, এখন পুরো টেবিলটা ক্লিন করে শাওয়ার নিয়ে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন ভাত খাওয়াই দিবে। তো ছেলেকে খাওয়াই দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওর বাবা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করেছিলাম। এটা ছিল একদম মাগরিবের পরে। তো বললাম না যে প্রচুর অসুস্থ, গলা ব্যথা তখন থেকে শুরু হয়েছে। তো আমি দেখলাম যে একটু ঘন ঘন লেবু চা করে খাই, তাহলে ভালো লাগবে। তো একদম বেশি পরিমাণে লেবু চা করলাম। আর চা বানানো দেখে আমার ছেলেও বলল যে মামুনি আমিও চা খাবো। ছেলে ছোট তো একদমই চা দেই না, কিন্তু ও আজকে বলল, আর যেহেতু লেবু চাটা এই জন্যই ওকে দিলাম। তো এখন সবাই মিলে একসাথে চা খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর ভিডিও আপলোড করেছি, ভিডিওর কথার মধ্যে কোথাও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো মজাদার লেবুর চা একদম রেডি হয়ে গিয়েছে, আর কালারটা মাশাল্লাহ অসাধারণ হয়েছে। আর এই যে লাস্টে একদম ছেলেকে অল্প একটু পরিমাণ ঠান্ডা ঠান্ডা করে চা দিয়ে দিব, কারণ ও আমাদের সাথে চাটা খাবে। তো এখন চা খেয়ে তারপরে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। চা খেতে খেতেই আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাই। আসসালামু আলাইকুম। হাজবেন্ডকেও চা দিয়ে দিব। দেখেন একদম কি সুন্দর কালার এসেছে আমাদের চায়ের। এটা লবঙ্গ, লেবু, তেজপাতা, মশলা চা প্লাস লেবু দিয়েছি একটু। হাজবেন্ডের কাছে যাব। আসো ছবিটা আসো। এই যে স্যার চা গরম খাবেন? শোন চা খাবেন? চা গরম দিলাম, বেডটি না রেডটি, চা গরম। তো বস কিন্তু বেডে শুয়ে আছে, বসকে আমি চা গরম দিলাম, বেডটি না রেডটি, চা গরম। তো বস কিন্তু বেডে শুয়ে আছে, বসকে আমি